হ্যালো ভিউয়ার্স, আজকে আলোচনা করব 2024-এর টিভিএস এন্টর্ক 125cc স্কুটি নিয়ে, যেটা নতুন একটা গ্রাফিক্স নিয়ে, নতুন ডিজাইন নিয়ে বাংলাদেশের বাজারে খুব দ্রুত চলে আসবে। বাংলাদেশের বাজারে টিভিএস এন্টর্কের অনেক বেশি চাহিদা রয়েছে। সো সম্পূর্ণ ভিডিওটি দেখলে আপনারা অনেক ইনফরমেশন পেয়ে যাবেন। প্রথমে চলে আসি এটার গ্রাফিক্যাল যে চেঞ্জ, এই চেঞ্জটা নিয়ে। এখানে কালার কোডিং থেকে শুরু করে অনেক কিছু চেঞ্জেস আনা হয়েছে। স্পেশালি এখানে দেখতেছেন গ্রাফিক্সে চেঞ্জ করা হয়েছে। এন্টর্ক এখানে পিয়ানো ব্ল্যাক কালারে রয়েছে এবং রেড কালারের একটা কম্বিনেশন রয়েছে, এবং এখানে সাইড কালারের যে কালারটা দেখতে পাচ্ছেন এটা এসটিএল তে ব্ল্যাক কালারে রয়েছে। আর এখানে মাঝখানের পোর্শনের এই অংশটা এখানে পিয়ানো ব্ল্যাক কালারে আপনারা দেখতে পাচ্ছেন, এবং রেস এডিশন এটা খুব সুন্দর করে স্টিকারিং করা রয়েছে। সো এটা রেস এডিশনের একটি মডেল, এবং এখানে 125 রেস এক্সপি। এক্সপি মিনস এক্সট্রা পাওয়ার, এখানে ফিচারটা আপনারা এক্সট্রা পাওয়ার হিসেবে পেয়ে যাবেন। সামনে মাঠগার্ডে আপনারা ডুয়েল টোন কালার ফেসিলিটি পেয়ে যাবেন। মাঝখানের এই পোর্শনটা পিয়ানো ব্ল্যাক কালার মানে গ্লোসি ব্ল্যাক কালার পেয়ে যাবেন, এবং সাইড পোর্শনটা ম্যাট ব্ল্যাক কালারে আপনারা পেয়ে যাবেন। সো অনেক বেশি আই ক্যাচি লাগতেছে। আর এখানে ব্রেকিংয়ের মধ্যে আপনারা 220 মিলিমিটারের পেটাল ডিস্ক পেয়ে যাচ্ছেন। পেটাল ডিস্কের কারণে ডিস্কটা খুব সহজে গরম হবে না, এটা খুবই ভালো একটা সিস্টেম। এবং এখানে আপনারা কম্বি ব্রেকিং সিস্টেম পেয়ে যাচ্ছেন, এবং টেলিস্কোপিক ফোর্ক সাসপেনশনও আপনারা পেয়ে যাচ্ছেন। আর এখানে অলরেডি আগের মতো ডিজাইনে রয়েছে, কিন্তু কালারটা চেঞ্জ করে দেওয়া হয়েছে। মানে এটা স্টেলথ কালারের সাথে যে রেড কালারের যে কম্বিনেশনটা অনেক বেশি আই ক্যাচি লাগে। আর এটাতে 180 এবং 12 সেকশনের টায়ার ব্যবহার করা হয়েছে। এখানে অলরেডি 12 সেকশন রাখা হয়েছে, এবং পেছনের যে টায়ারটা রয়েছে এখানে 110, 80 এবং 12 সেকশনের অলয় হুইল রাখা হয়েছে। সো এটার যে সামনের টায়ারের তুলনায় পেছনের টায়ারটা 10 মিলিমিটার চওড়া রাখা হয়েছে, 110 সেকশনের রাখা হয়েছে। পেছনে স্প্লিট শেপের এলইডি টেইল ল্যাম্প আপনারা দেখতে পাচ্ছেন, যেটা টি শেপে রয়েছে, এবং হ্যালোজেন ইন্ডিকেটর আপনারা পেয়ে যাচ্ছেন, যেটা বাইকের মতো, বাইকের থেকে ইন্সপায়ার্ড। এবং এখানে 3টা রিফ্লেক্টর পেয়ে যাচ্ছেন। আর এখানে আপনারা দেখতে পাচ্ছেন E20 ব্যাজিং করা আছে, এবং 5.8 লিটারের এক্সট্রা ফুয়েল ট্যাঙ্ক আপনারা এখানে পেয়ে যাচ্ছেন। সো এটা একটা ফেসিলিটি হিসেবে আপনি জাজ করতে পারেন। এবং এটার যে কোশনিং, ফোমের কোশনিং যথেষ্ট ভালো রাখা হয়েছে, এবং এটাতে ডুয়েল টোন কালার আপনারা পেয়ে যাবেন। এখানে রেড কালারের একটি সুইং আপনারা দেখতে পাচ্ছেন, যেটা নজর কাটবে আপনার। এবং 770 মিলিমিটারের এখানে সিট হাইট ব্যবহার করা হয়েছে, যেটা 5 ফিট হাইটের কোনো রাইডারও খুব সুন্দর করে রাইড করতে পারবে। এখন আপনাদেরকে দেখাবো এটার বুট স্পেসটা। আসলে সাইড প্যানেলটাও এভাবে আপনারা বুট স্পেসটা খুলে দেখতে পারবেন। এবং এখানে রয়েছে OBD2 স্ক্যানার, এবং এখানে রয়েছে USB চার্জিং পোর্ট। এখানে আপনার ফোনকে আপনারা চার্জ করতে পারবেন, এবং 18 থেকে 20 লিটারের একটি বুট স্পেস আপনারা খুব সুন্দর এখানে দেখতে পাচ্ছেন। এখন আমরা চলে যাব স্কুটির ফ্রন্ট সেকশনে। এখানে খুব সুন্দর আপনারা দেখতে পাচ্ছেন স্মার্ট এক্স কানেক্ট দেওয়া রয়েছে, যেহেতু এটা একটা টপ মডেল। এবং এটার মধ্যে আপনারা ব্লুটুথ কানেক্টিভিটি ফিচার পেয়ে যাবেন, এবং ইনবিল্ট এখানে হ্যালোজেন ইন্ডিকেটর আপনারা দেখতে পাচ্ছেন, এবং সামনে ব্ল্যাক একটা ভাইজর দেখতে পাচ্ছেন, যেটা অনেকটাই আই ক্যাচি লাগে। আপনাদের কেমন লাগতেছে অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানাবেন। টিভিএস ব্র্যান্ডিং করা আছে, এবং এখানে ডুয়েল টোন কালার দেখতে পাচ্ছেন, গ্লোসি ফিনিশের কালার রয়েছে, এবং সাইডে রয়েছে এখানে ম্যাট ব্ল্যাক ফিনিশের কালার। টিভিএস এন্টর্কের এখানে খুব সুন্দর করে গ্রে কালারের স্টিকার করা রয়েছে। ম্যাট ব্ল্যাকের সাথে গ্রে কালারের যে স্টিকার, গ্রাফিক্যাল যে ডিজাইনটা অবশ্যই নজর কাটা রয়েছে। আপনাদের কেমন লাগতেছে অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানাবেন। এবং এখানে এলইডি ডিআরএল আপনারা দেখতে পাচ্ছেন, এবং এখানে স্প্লিট এলইডি হেড ল্যাম্পও আপনারা পেয়ে যাবেন। তাছাড়া এটার যে আপার ডিপার রয়েছে সেটা আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। এটার আপার পোর্শনে রয়েছে লোয়ার, এবং নিচে রয়েছে এটার আপার। এটা নাইট ভিজিবিলিটি যথেষ্ট ভালো, এবং সিটি রাইডিংয়ের ক্ষেত্রে মফস্বলে কোনো ধরনের প্রবলেম আপনারা ফেস করবেন না। এখন আপনারা এটার ইঞ্জিনের আইডল কন্ডিশনের সাউন্ডটা শুনুন। ইঞ্জিনকে অন অফ করার জন্য এখানে ইঞ্জিন কিল সুইচ রয়েছে, এবং হ্যাজার্ডের অপশনও আপনারা একই সাথে পেয়ে যাচ্ছেন। তাছাড়া এখানে ভয়েস কমান্ডিং মোডও আপনারা পেয়ে যাচ্ছেন, যদিও এটা আগেও ছিল এবং বর্তমানেও আছে। এবং এখানে ইগনিশন সুইচটা আপনারা ইনবিল্ডই পেয়ে যাবেন। তাছাড়া এখানে ক্যারিয়ার হুকারও রয়েছে, যেটা দিয়ে আপনারা বিভিন্ন ধরনের ব্যাগেজ আপনারা হুক করে রাখতে পারবেন। এবং এটা যে চাবি, আপনারা টিভিএস এর নর্মাল চাবিটাই আপনারা পেয়ে যাবেন। ফুললি ডিজিটাল মিটার আপনারা এখানে দেখতে পাচ্ছেন, যেখানে 16 ধরনের প্লাস আপনারা ডিজিটাল ফিচার্সও পেয়ে যাবেন। এখানে চেক ইঞ্জিন রয়েছে, এখানে ফুয়েল ইগনিশন দেখতে পাচ্ছেন, এবং এখানে টার্ন ইন্ডিকেটর রয়েছে, এবং এখানে আপনারা ফুয়েল গজ দেখতে পাচ্ছেন। আর এখানে ইঞ্জিন হিটিং অপশন রয়েছে। আর তাছাড়া এখানে টাইম রয়েছে, এখানে ট্রিপ A 3B রয়েছে।
এখানে আপনারা বাম সাইডে ইকো মোডও পেয়ে যাচ্ছেন, তাছাড়া এখানে হেডল্যাম্পের সুইচও পেয়ে যাচ্ছেন, সাথে সাথে আপনারা এখানে ব্লুটুথ কানেক্টিভিটি ফিচারও পেয়ে যাবেন। তার মানে আপনার ফোনের SMS অ্যালার্ট, কল অ্যালার্ট সকল কিছুই আপনারা এটা থেকে কন্ট্রোল করতে পারবেন এবং জিপিএস নেভিগেশন সিস্টেমও আপনারা এটা থেকে পেয়ে যাবেন। সো আপডেটেড যত বেসিক রয়েছে, আপডেটেড রয়েছে সকল ইনফরমেশন এবং সকল ফিচার্সগুলো আপনারা এটা থেকে পেয়ে যাবেন। যেহেতু এটা একটি টপ মডেল এবং XP মডেল, এটাতে 98 কিলোমিটার পার আওয়ারে আপনারা টপ স্পিড পেয়ে যাবেন এবং এটা থেকে ডাউন যেটা রয়েছে এটা 91 কিলোমিটার পার আওয়ারে টপ স্পিড পেয়ে যাবেন। সো এটা খুবই ভালো। বাম সাইডে এখানে লিভার কন্ট্রোলার পেয়ে যাচ্ছেন এবং এখানে বারেন্ট আপনারা দেখতে পাচ্ছেন যেটা ভাইব্রেশন আপনাকে ফিল করাবে না এবং এটাতে আপার ডিপার এবং অন অফ এটা আপনারা AKCC পেয়ে যাবেন। এখানে সাইড ইন্ডিকেটর এবং হর্ন রয়েছে। এখানে ফোল্ডেবল আপনারা ফুট সেটআপ, ফুট রেস্ট আপনারা দেখতে পাচ্ছেন রাইডারের জন্য এবং এখানে লেগ স্পেস যেটা রয়েছে মোটামুটি ভালো কন্ডিশনের লেগ স্পেস রয়েছে। এখানে আবার একটা ক্যারিয়ার হুকও পেয়ে যাবেন এবং এই পোর্শনটা গ্লসি ব্ল্যাক কালারে আপনারা পেয়ে যাচ্ছেন। এখানে ওয়াটার ডিসপেন্সারের যে বোতল রয়েছে সেটা খুব সুন্দর করে আপনারা অনায়াসে রাখতে পারবেন এবং এখানে আপনাদের ছোটোখাটো যে ক্যারিয়ারগুলো রয়েছে মানে ব্যাগ অ্যান্ড ব্যাগেজ রয়েছে আপনারা নিতে পারবেন। এছাড়া এখানে TVS অ্যান্টর্কের খুব সুন্দর করে ব্র্যান্ডিং করা আছে এবং কার্বন ফিনিশিং টাচ দিয়েছে এখানে কোম্পানি। তাছাড়া 116 কেজি ওজন এটাতে রাখা হয়েছে এবং এটাতে সমস্ত এখানে বেশিরভাগই ফাইবার প্লাস্টিক বডি ইউজ করেছে এবং ফাইবার প্লাস্টিক এর কোয়ালিটি যথেষ্ট ভালো মনে হয়েছে আমার কাছে। এটা আমার কাছে যথেষ্ট ভালো লেগেছে এবং 116 কেজি ওয়েটে হাইওয়েতে যথেষ্ট ভালো পারফর্ম করে। আর 2025-এর এটা বাংলাদেশের বাজারে চলে আসবে খুব দ্রুত এবং প্রাইসও আপনারা মেনশন করতে পারেন কত হইতে পারে। এটার যে এক্সস্ট ডিজাইন আপনারা দেখতে পাচ্ছেন এখানে ক্রোম ফিনিশিং টাচ দিয়েছে, মানে এখানে মেটাল বডি ব্যবহার করেছে আর এখানে ক্রোম ফিনিশিং টাচ দিয়েছে এবং এটা যথেষ্ট দেখতে আইকেচি লাগে এবং এটার যে এক্সস্টের ডিজাইনটা সো প্রিটি কিউট লাগতেছে আমার ব্যক্তিগতভাবে। আপনাদের কেমন লাগতেছে জানাবেন। এবং এখানে এয়ার ফ্যান দিয়েছে যেটা ইঞ্জিনকে ঠান্ডা করবে আর এখানে আপনারা ভিতরে মাড গার্ডও পেয়ে যাবেন। তাছাড়া এখানে যদি আসি এখানে খুব সুন্দর করে ফুট রেস্ট রয়েছে যেটাতে খুব সুন্দর করে আপনারা পা রাখতে পারবেন এবং এখানে কিক অপশন আপনারা পেয়ে যাবেন। যদিও ব্যাটারি ডাউন হয়ে যায় আপনাদের কোনো ধরনের হ্যাসেল পোহাইতে হবে না স্টার্ট করতে, এখানে এটা আপনারা ইনবিল্ট পেয়ে যাবেন। পেছনে পেয়ে যাবেন এখানে অয়েল স্প্রিং ডাম্পিং টাইম সাসপেনশন যেটা আপনারা অ্যাডজাস্ট করতে পারবেন না, এটা আসলে অ্যাডজাস্ট করে দেওয়াই রয়েছে। ইঞ্জিনের কথা যদি বলি এটাতে 124.8 সিসির এয়ার কুল 4-3 ভালভ BS6 ইঞ্জিন ব্যবহার করা হয়েছে এবং এটাতে পাওয়ার হিসেবে আপনারা পেয়ে যাবেন 10.6 PS @7000 RPM এবং টর্ক পেয়ে যাবেন 10.8 নিউটন মিটার @5,500 RPM। সো এটা থেকে ভালো টর্ক এবং পাওয়ার ফিগার আপনারা পেয়ে যাচ্ছেন। যদি ইনফরমেশনটা আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং নতুন নতুন বাইক এবং স্কুটির ইনফরমেশন পেতে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথে থাকবেন।